হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আইসক্রিম খেতে কিন্তু সিজন লাগে না, এই গরমে যদি খান মজাটা হয়ে যাবে দ্বিগুণ। তাই নিয়ে আসলাম আজকের ঠান্ডা রেসিপি মালাই কুলফি। খুব সহজেই কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই বাসায় বানাবেন কেমনে তা দেখিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই মিলে এই গরমে ভেজাল মুক্ত কুলফি উপভোগ করতে পারেন। আরও ধন্যবাদ এস চৌধুরী আপুকে এই রেসিপিটি রিকোয়েস্ট করার জন্য। শুরু করছি 1 লিটার দুধ দিয়ে। প্রথমে দুধটায় একটা বলক আনতে হবে, আর সেটা করতে হবে চুলার আঁচটা হাইতে রেখে। যেন দুধটা তলে লেগে না যায় তাই আমি এটাকে অনবরত নাড়াতে থাকবো। এই নাড়ানাড়ির দৃশ্য হয়তোবা এই রেসিপিতে একটু বেশিই দেখবেন, কারণ এতগুলি দুধ আমি জাল দিয়ে অর্ধেকে নিয়ে আসবো। দুধে একবার বলক এসে গেছে, এখন চুলার আঁচটাকে মিডিয়ামে করে নাড়ানাড়ির কাজ জারি রাখবো। ধরে নেন শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 25% দুধ কমিয়ে এনেছি। তারপর এখানে দিয়ে দিব আমি 1 কাপ মাওয়া। এই মাওয়াটা আমার ঘরে তৈরি করাই, আপনারা যদি চান আমার রেসিপিটা দেখতে পারেন, আর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে আপনাদের জন্য রেখে দিব। মাওয়ার বদলে গুঁড়ো দুধও ব্যবহার করা যাবে। সাধারণত অনেক লিটার দুধ ব্যবহার করে জাল দিয়ে কমিয়ে মালাই বানানো হয়, সেই কারণে অনেক ঘনও হয় মালাই কুলফিটা। যেহেতু আজকে আমি মাত্র 1 লিটার ব্যবহার করছি, সেই জন্য এই মাওয়ার সাহায্য নেওয়া। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। এটা পাউডার ফর্মে না থাকলে আপনারা 2 থেকে 3টা আস্ত এলাচের মুখ একটু ভেঙে ইউজ করতে পারেন। আবারও মিডিয়াম জালে নাড়াতে নাড়াতে আমি দুধটাকে আরেকটু ঘন করে নিব। আবারও বলছি, নাড়ানো কিন্তু থামানো যাবে না, দুধটা নিচে লেগে গেলে স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। দুধটা আরেকটু ঘন হয়েছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 7 টেবিলস্পুন চিনি। আর আপনারা যদি আরও মিষ্টি চান অবশ্যই চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন, আবার আরও হালকা চাইলে সেটা কমিয়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম, যেটাকে আমি প্রায় গুঁড়ি করে রেখেছি। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, সেটাও অনেকটা আধ ভাঙ্গা করেছি। আপনারা এখানে কিন্তু কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আমি এখানে টোটাল 2 টেবিল চামচ বাদাম দিয়েছি। এখন যতক্ষণ না এই দুধটা একদম হাফ হয়ে যায় আমি ততক্ষণ নাড়াতে থাকবো। দেখতেই পাচ্ছেন দুধটার রং পাল্টিয়ে গেছে আর আমার মন মতন ঘনত্ব চলে এসেছে। এবার আমি দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব, আর তারপর কুলফির মোল্ডে দিয়ে দিব। দুধটা রুম টেম্পারেচারে এসে গেছে, এইবার নাড়ানাড়ির পর্ব শেষে ঢালাঢালির পালা। এই ধরনের কুলফি মোল্ডস খুব সহজেই আপনারা পেয়ে যাবেন, আর না থাকলে অন্য উপায়ও দেখিয়ে দিব। খেয়াল নিশ্চয়ই করছেন, একটা সুবিধা হলো এই মোল্ডসগুলির যে এগুলি একটা ঢাকনা সহ আসে। আর আরেকটি উপায় হলো আপনারা এই ধরনের আইসক্রিম মোল্ডসও ইউজ করতে পারেন। এইগুলিও একটা ঢাকনা সহ আর একটা কাঠি সহ আসে। সো কুলফিটা রেডি হয়ে যাওয়ার পরে খুব সহজেই তুলে নেওয়া যাবে। আর এই শেষ উপায়ের একটাই সমস্যা, স্টিকে তুলে তা খেতে পারবেন না, বাটির থেকে চামচ দিয়ে তুলে তুলেই খেতে হবে। এক এক করে অ্যালুমিনিয়াম মোল্ডসে আমি ঢেলে দিচ্ছি কুলফিগুলি। পুরোটা ভরছি না, কারণ ফ্রিজে জমানোর পরে সাইজ তো একটু বাড়বেই। এই জায়গা রাখার কারণে কোনো সমস্যা হবে না তখন। যেহেতু মালাই এখনো অনেক বাকি আছে, তাই আমি আপনাদের সুবিধার জন্য এই মাটির বাটিতেও ঢেলে দেখাচ্ছি। সব কাজ তো মোটামুটি শেষ, এখন খালি একটু অপেক্ষার পালা। ঢাকনাগুলি লাগিয়ে আমি এখন এই কুলফিগুলিকে ডিপ ফ্রিজে রেখে দিব কমপক্ষে 3 ঘন্টার জন্য, আর ওভারনাইট রাখলে আরও ভালো। শেষ স্টেপে চলে এসেছি, এখন দেখিয়ে দিব কুলফিগুলিকে কিভাবে বের করবেন। একটা গ্লাসে আমি নর্মাল টেম্পারেচারের পানি রেখেছি। কুলফিগুলিকে একবার চুবিয়ে হাত দিয়ে এইভাবে নাড়িয়ে নেবেন যেন বের করতে সুবিধা হয়। আমি কুলফিগুলিকে বরফের উপরেই সার্ভ করছি যেন পরিবেশনার মাঝেই এই মজার আইসক্রিমগুলি গলে না যায়। এই ছিল আজকের মজার রেসিপি, আর অবশ্যই এটাকে আরও মজাদার করতে আমি উপর দিয়ে কিছু বাদাম আর জাফরান ছিটিয়ে দিব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
মামার রেসিপিটা কিন্তু দেখতে ভুলবেন না। আর বাদবাকি আমার আরও অনেক মজার ঝাল, মিষ্টি আর ঝটপট রেসিপিজ আছে। আর নিশ্চয়ই দেখছেন এই মাটির হাঁড়িতে কি সুন্দর করে জমেছে এই মালাই কুলফি। উপর দিয়ে কিছু বাদাম আর জাফরান এটাতেও ছিটিয়ে দিয়েছি। আজকে তাহলে এখানেই বিদায়, পরবর্তী ভিডিওতে শীঘ্রই দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।